এভরিওয়ান, গুড মর্নিং। আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কতটা সকালবেলা আমি কান্নাকাটি করেছি। তো গুড মর্নিং সকলকে। আজকে ছিল নবমী, আর নবমীর ভিডিওটা আমি তোমাদেরকে অনেক লেটে দিচ্ছি। তো ভিডিওটা করেছিলাম, ভেবেছিলাম তোমাদেরকে দেবো, কিন্তু অনেকটা লেট হয়ে গেল। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমি বাইরের দিকে এসে দেখছি যে এখানে কাকা কিন্তু মাংস কাটাকাটি করছে। যেহেতু আজকে নবমী ছিল তাই কিন্তু কাকা এদিকে মাংস কাটাকাটি করছে। দিনটা আজকে ভীষণভাবে কষ্ট হচ্ছে, কারণ মা বাপি নেই। এই দিনটা কখনো ভাবিনি যে এই নবমীতে থাকবো আমি এখানে, মানে বাবার বাড়িতে, আর মা বাপিকে ছাড়া কাটাবো দিনটা। বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, সবটা মেনে নিয়েই থাকতে হচ্ছে। তো সকালবেলা যখন প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, একটু কান্নাকাটি তো করেইছি, তারপরে বাইরের দিকে বেরিয়েছি। তো আবার বাইরের দিকে বেরোনোর একটা কারণ হচ্ছে কাকা যেহেতু মাংসটা কাটছে তার জন্য এসেছিলাম। আর এখানে দেখো অনেক সবাই এখানে দাঁড়িয়ে আছে মাংস নেওয়ার জন্য। আর আমি কিন্তু এখানে মাংস নেব না, আমি এখানে দেখার জন্য এসেছি। তো এখানে কাকিমাও ছিল, কাকিমার সঙ্গে গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর মাংস কাটা দেখছিলাম। তো দেখো নবমীতে অনেকেই মানে মাংস কাটা দেখলে কিন্তু খেতে পারে না। তো আমি যেহেতু মাংস খাই না তাই আমার ওসব কোনো ব্যাপার নেই, কিন্তু দেখতে একটু কীরকম হয়। তো তারপর বাড়ি এলাম, বাড়ি এসে দেখছি দিদি এখানে মাংস ধুচ্ছে, আর আমিও চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্য যে আমাদের কী মানে মাংস এনেছে। এখানে ফার্স্ট টাইমেই দেখো চিকেনটা ধুয়ে নিচ্ছে, আর এদিকে কিন্তু খাসির মাংস আছে। আর আমার ভাই আজকে যেহেতু আবদার করেছে খাসির মাংসের জন্য, সেটাও আনা হয়েছে, মানে খাসির মাংসটা। এটা কিন্তু আমার ভাইয়ের আবদার যে আজকে খাসির মাংস খাবো। আর সমস্তটাই কিন্তু মানে দিদি মানে জামাইবাবুই খরচা করছে, আমরা কিন্তু কিছুই করছি না, কিচ্ছু আনিনি। আর আমার জন্য আবার মাছও এনেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে আমি আর দিদি বলা কওয়া করছিলাম যে দেখো খাসির মাংসটা অনেকটা পরিমাণে, সত্যি দেখো কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা পরিমাণে খাসির মাংসটা। সব কিছু হচ্ছে, কিন্তু দেখো এত কিছুর মাঝেও দুঃখটা কিছুতেই ভুলতে পারছি না। মানে সবাই বলে ভুলে যাও ভুলে যাও, যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু আদেও কি ভোলা যায় বাবা মাকে? আজকের দিনটা বড্ড কষ্ট হচ্ছে। সবে সবে বাবাকে হারিয়েছি, এই কষ্টটা তো ভোলার নয়, তাই না? আর এই যে বললাম আমার জন্য মাংস আনা হয়েছে, যেহেতু আমি মাংস খাই না। এটা আমার বাবাই করতো সবসময়ের জন্য, যে আমি মাংস না খেলে আমার বাপিই আনতো মাছ আমার জন্য আলাদা করে। আর এখন তো কেউ নেই যে মাছ আনবে, সেটা দাদা করছে, দাদাই এখন খাওয়াচ্ছে বলতে পারো। আর দেখো এদিকে দিদি কিন্তু কথা বলছে, কাকিমা ডাকতে এসেছিলো, যেহেতু নবমী, বাপি মা কেউ নেই, আর ভাই আর আমি দুজনেই থাকি। আমি বাবার বাড়িতে এখন আছি প্রেগনেন্সির কারণে। আর ভাই দুজনে আমাদেরকে ডাকতে এসেছিলো যে আমাদের বাড়ি আজ খাওয়া দাওয়া করবে, কিন্তু আমার না কোথাও ভালো লাগে না, নিজের বাড়ি ছাড়া আমার ভালো লাগে না। মানে নিজের বাড়ি বলতে নিজের শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি, দুটো জায়গা ছাড়া সত্যি কথা বলছি আমার একদম ভালো লাগে না কোথাও গিয়ে খাওয়া দাওয়া করতে, একদম পছন্দ না। তো সেটা অনুষ্ঠান বাড়িটা সেটাও আলাদা ব্যাপার, কিন্তু এমনিতে কাদের বাড়ি মানে কেউ বলে যাবে গিয়ে খেতে যাব, মানে এটা আমার পোষায় না, আমার ভাইয়েরও পোষায় না, একদম ভালো লাগে না। তাই বাড়িতেই সমস্তটা আমরা রান্না করে নেব, নিজেরাই খাবো। কষ্ট তো হচ্ছেই, কিন্তু কিচ্ছু করার নেই, সেটাকে মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। আর দিদি দেখো এদিকে সমস্তটা রেডি করে নিয়েছি, এরই মধ্যে সেগুলো তোমাদেরকে আর দেখালাম না। দিদি এদিকে মাংস কষানোর জন্য মশলা কষাচ্ছে, আর এটা কিন্তু উনানে হচ্ছে। আর এই যে এটা দাবার মধ্যেই উনানটা মা মারা যাওয়ার পর রান্না করে, আর রান্না করা হয় না, দোরের মধ্যেই উনুন আছে সেখানে রান্না করা হচ্ছে। আর দিদি উনুনেই রান্না মানে বলছে যে উনুনে রান্না করলে তাড়াতাড়ি হবে, তাই উনুনটা জ্বেলে দিয়েছে। আর ও এদিকে কিন্তু চিকেন কষাচ্ছে। আর ভাই বলছিলো যে তুমি যেহেতু উনুনে চিকেনটা কষাচ্ছ, তো অনেকটা তো বেলা হয়ে গেছে, তাহলে আমি কিন্তু খাসিটা গ্যাসেতে বসিয়ে দিই। আর ও আমরা থাকলে কিন্তু হাসি খুশিতে থাকে, ভালো থাকে। আর ও দেখো আমরা থাকলে রান্নাও করতে যায়, তো সেটাতে আমরা কখনোই বাধা দিই না, ও রান্নাটা করতে যায়, যে করে, আমাদেরও বেশ ভালো লাগে। কাণ্ড করেছে দেখো, কতটা পরিমাণে তেল দিয়ে দিয়েছে। আমি বারণ করলাম যে এতটা পরিমাণে দিস না, লাগলে দিবি, কিন্তু কারো কথা শুনছে না। কতটা পরিমাণে তেল দিয়েছে তোমরা একটু পরে দেখতে পাবে যখন চিকেনটা ঢালবে। তো এখানে দেখো সমস্ত মশলা ফোড়ন টোড়ন দিয়ে দিচ্ছে, এবার মাংসটা ঢালবে, ও ঢালতে পারছে না, তাই দিদিকে বলছে। আর দিদি এদিকে মাংস কষাচ্ছিলো, বলছে দাঁড়া ঢেলে দিচ্ছি। তো দেখো দিদি মাংসটা ঢালার পর কি অবস্থা হচ্ছে কড়াটার, তোমরা আমাদের দেখো যে কে দেয় এতটা পরিমাণে তেল।
আর এদিকে কিন্তু উনানে মাংসটা কষা হচ্ছে। আর উনানে মাংস রান্না বলে রান্নার জিনিস কিন্তু ভীষণ ভালো হয় যে কোনো রান্না। আর এদিকে দেখো আমি যেটা বলছিলাম যে অনেকটা তেল দিয়েছে আর মাংসটা দেওয়ার পরে দেখো। আর অবশ্যই কিন্তু খাসির মাংসটা আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম সমস্তটা কিছু দিয়ে, সেটা আমি তোমাদেরকে দেখাইনি। মানে ওই টক দই সমস্ত মশলাপাতি যা যাবতীয় লাগে সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এত পরিমাণে তেল দিয়েছে আর খাসির মাংসের চর্বি রয়েছে, আমি জানি অনেকটা পরিমাণে তেল হয়ে যাবে। দেখো পুরোটা কতটা তেল দিয়েছে, পুরো তেলে চুবো চুবো হয়ে গেছে। তো এটা কষতে সময় লাগবে, ভাই ততক্ষণ কষুক। আর এদিকে দেখো প্রেশার কুকারে কিন্তু এটা কিন্তু আলু সেদ্ধ বসানো ছিল, যেটা কিন্তু আবার আমার জন্য। মাছও হবে আর অল্প একটু আলু সেদ্ধ দিয়েই আমি মাছটা খাবো। অন্য কিছু তরকারি আমি করতে মানা করলাম যে আর ভালো লাগছে না, অন্য কিছু করিস না, আর ইলিশ মাছ আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো। আর দিদি তো এদিকে মাংসটা কষাচ্ছে। কে কে ভালোবাসো এই উনুনের রান্না? আমার তো ভীষণ ভালো লাগে উনুনের রান্না, যে কোনো রান্না। তবে আমি যেহেতু চিকেন খাই না, চিকেনের কথা বলবো না। চিকেন মানে মাটন বলো, আমি কোনোটাই মানে কোনো মাংসই আমি খাই না। প্রচণ্ড গরম ছিল আর আমি কিন্তু এদিকে প্রচণ্ড ঘামছি। আর প্রত্যেকটা প্রেগনেন্সি মায়েরাই কিন্তু এই সময়টায় একটু কিন্তু ক্লান্ত হয় আর বেশি একটু গরম হয়। সবাই বলতো, সবার মুখে শুনতাম, কিন্তু এখন সেটা নিজে ফিল করছি। আর দেখো এদিকে কিন্তু দিদির কষিয়ে জলও ঢালা হয়ে গেল। তো বাবা মা নেই, শুধুই আমার মানে আমরা অনাথ হয়ে গেছি। মানে 5 ভাই বোন ছাড়া আমাদের আর কেউই নেই। তোমাদেরকে আমাকে দেখাতে দেখাতে দিদির কিন্তু অলরেডি এইদিকে মাংসেতে জল ঢালা হয়ে গেছে। আর ভাইয়ের এদিকে দেখো মাংসটা এখনও কিন্তু কষানো হয়নি, সবে জল ছেড়েছে, এখনও কষাতে কিন্তু অনেকটা বাকি। আর দিদির মাংসটা কিন্তু এদিকে ফুটছে আর খাসির মাংসটা ওখানে ফুটছে, কিন্তু খাসির মাংসটা এখনও অব্দি কষানো হয়নি ভালো করে। সমস্তটা কিন্তু রান্না করে রেডি করে নিয়েছে, সমস্তটা হয়ে গেছে। আর এই যে আমি বললাম আমাদের আজকে রাইস হয়েছে। এই যে দেখো আমি কিন্তু রাইসও খাই না, রাইস হয়েছে। আর এই যে দেখো এটা হচ্ছে যে মানে খাসির মাংস, দেখেছো কত লাল লাল ঝালঝাল করে হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে না? যারা খায় একদম জিভে জল এসে যাবে। আর এদিকে হচ্ছে মুরগির মাংস। তো দেখো এদিকে বেড়ে দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আমার বর এসেছিল, দাদা আর ভাই, তিনজনে ওরা খেতে বসে গেছে। ওদেরকে খেতে দিয়ে কিন্তু আমরাও এদিকে খেতে বসে গেছি। স্নান করে এসে আমি কিন্তু মাথা আঁচড়াইনি, গামছা জড়ানোই আছে, আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি অনেক দিন পরে। আর এদিকে দেখেছো আমার কিন্তু প্লেন ভাত আর রাইস হয়েছে, অথচ আমার প্লেন ভাত। আর এই যে ইলিশ মাছ আর আলু ভাতে, এটা দিয়েই আমি আজকে খাবো। তো তারপরে দেখো একটু ঘুম থেকে উঠে বিকালবেলা আমার বর কিন্তু এখন বাড়ি চলে যাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখালাম। খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপর বিকালবেলা কিন্তু বৃষ্টি হচ্ছিলো, এদিকে দেখেছো কতটা পরিমাণে জল জমে গেছে। বৃষ্টিটা একটু থামতে আমার বরমশাই বলে আমিও বাড়ির জন্য রওনা দিই। তো এখন বাজে 4টে আর ও এখন বেরিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যেই, বাড়ি চলে যাবে। ও বেরোচ্ছে আর ওদিকে হাসছিল, আমি বলছিলাম যে তোমার ভিডিও করছি বলতে, ওইদিকে কিন্তু হাসছিল। আর ও যেহেতু বাইক নিয়ে এসেছিলো, বাইক নিয়ে এখন বেরিয়ে যাবে। আর সেদিনে অবস্থাটা কী হয়েছে জানো, ও বেরিয়ে গেছে আর তারপরে কিন্তু আবার বৃষ্টি এসছে, মানে মাঝ রাস্তায় গেছে আবার বৃষ্টি এসছে। তো কাক ভেজা করে ও বাড়িতে গেছে, ও এখন বেরিয়ে গেল। তো টাটা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।